So shall I compare thee to a summer's day? Poem is written by উইলিয়াম শেক্সপিয়ার। যে পয়েন্টগুলো বারবার মনে রাখতে হবে সেটাই আমি আজকে নেক্সট। দ্য পোয়েট কম্পেয়ার্স, আই গল্প করতে হলে ক্যান গেট আউট। দ্য পোয়েট কম্পেয়ার্স হিজ বিলাভেড টু, ভীষণ আসে। প্রথম লাইনেই আমরা পাই শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। So the poet compares his beloved to a summer flower, summer breeze, a summer's day, summer tune. এটা এসে কিউ আসতে পারে। With whom does the poet compare his beloved to? তাহলে the poet compares his beloved to a summer's day. A summer's day, এ কিন্তু কথাটা দা। Compared to a summer's day, the poet's friend is, compared to a summer's day, summer's day এর সঙ্গে compare করে, the poet's friend is more lovely and more temperate, more sweet and soothing, more attractive and beautiful, more sensuous and passionate. More lovely, দেখো shall I compare thee to a summer's day, thou art more lovely and more temperate. So more lovely and more temperate. The rough winds of summer, কি করে দেখো, rough winds of summer do shake the darling birds. একদম মুখস্থ করবে, এটাই আসে এমসিকিউ, এটাই আসে এসিকিউ। So the rough winds of summer blow the flowers away, shake the darling birds of May, prevent the birds to fly, blows a beautiful scent. কোনটা হবে? Shake the darling birds of May. Eye of heaven means, eye of heaven, sometimes too hot the eye of heaven. কোনো কোনো সময় আই অফ হেভেন খুব গরম থাকে। কোনটা? আই অফ হেভেন মানে কার কথা বলেছে? সান, ভেরি গুড। তাহলে আই অফ হেভেন মিনস মুন, আর্থ, সান, স্টার্স। গরম হয় কে? সান। দ্য ফ্রেজ গোল্ড কমপ্লেকশন ডিমড মিনস, গোল্ড কমপ্লেকশন ডিমড, লাইনটা আছে সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন, কোনো কোনো সময় আই অফ হেভেন প্রচণ্ড গরম, শাইনস চকচক করে, অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিম, এবং অনেক সময় তার গোল্ড কমপ্লেকশন ডিম। কার গোল্ড কমপ্লেকশন? কেন? কেন? নিশ্চয়ই ইয়ে হয়, ক্লাউড, আকাশে যেরকম ক্লাউড আসে এরকম। দ্য সান রেইজ বিকাম স্কর্চিং, সানের রে প্রচণ্ড দাবদাহ হয়ে যায়, তাহলে কি আর গোল্ড কমপ্লেকশন ডিম মানে কি তাই? দ্য সান রেইজ ডিমিনিশ, সান রে ধীরে ধীরে ডিমিনিশ হয়। দ্য সান রেইজ ফেড, দ্য সান রেইজ ধীরে ধীরে ফেড হয়ে যায়। দ্য সান রেইজ হাইট, হাইট মানে লুকায়। সূর্যের আলো তো আর ডিমিনিশ করে না, সূর্যকে ঢেকে ফেলে কেউ, তাহলে সূর্য, দ্য সান রেইজ হাইট। কার কাছে কে হাইট করে? নিশ্চয়ই কোনো ক্লাউড। দ্য বিউটি ইজ নেভার লাস্টিং, বিউটি কোনো সময়ই সারা জীবনের জন্য বাঁচে না। ইজ দ্য, এটা কি? ল অফ নেচার, ল অফ চেঞ্জিং কোর্স, ল অফ টাইড, ল অফ টাইম। না, ল অফ চেঞ্জিং কোর্স এখানে কি বলছে? সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন শাইন্স, অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিম, and from fair, from and every fair from fair sometimes decline, by chance or nature's changing course. তাহলে এখানে আমাকে দুটো দিচ্ছে, ল অফ নেচার আর ল অফ চেঞ্জিং কোর্স। এবার দুটো মিলে আমার উত্তর হয়, শুধু নেচারও হবে না, শুধু চেঞ্জিং কোর্সও হবে না, কাজে আমার নেচার চেঞ্জিং কোর্স হবে, তাই না?
এরকম যদি কনফিউশনের থাকে দুটোই দাগাবা, দাগিয়ে পাশে লিখে দেবে নেচার চেঞ্জিং কোর্স। তার টিচার বুঝে যাবে তুমি বুঝছো, কিন্তু কোনটা ঠিক তো তুমি করতে পারোনি। দ্য পোয়েট অ্যাসার্টস দ্যাট হিজ পোয়েট্রি উইল ইটারনালাইজ। দ্য পোয়েট অ্যাসার্টস, পোয়েট আমাদেরকে অ্যাসারশন দিয়েছে যে হ্যাঁ এটা হবে। কি হবে? হিজ পোয়েট্রি উইল ইটারনালাইজ, ওর পোয়েট্রি বাঁচায় রাখবে। দ্য ইউথ অফ হিজ ফ্রেন্ড, দ্য বিউটি অফ নেচার, দ্য আই অফ হেভেন, দ্য ডার্লিং বার্ডস অফ মে। কবিতার সঙ্গে কি বেঁচে থাকবে? একমাত্র তার ফ্রেন্ড, সেখানে নেচার বেঁচে থাকবে না, হেভেন না, বার্ডস অফ মে না। তাহলে কী হবে? দ্য ইউথ অফ হিজ ফ্রেন্ড। কিছু না হোক, ফ্রেন্ড যেটা দেখবে সেটাই দেবে। দ্য পোয়েট অ্যাসার্টস, অ্যাসার্টস মানে হ্যাঁ বলা, দ্যাট হিজ ফ্রেন্ড উইল নেভার লুজ পজেশন অফ হিজ প্রপার্টি, অফ হিজ হেলথ, অফ হিজ বিউটি, অফ হিজ ওয়েলথ। পোয়েট অ্যাসার্টস করছে যে তার পোয়েট উইল নেভার লুজ হিজ পজেশন। পোয়েটের যে বন্ধু, সে কী লুজ করবে না? তার প্রপার্টি আছে, প্রপার্টি নিয়ে কোনো কথা, তার হেলথ নিয়ে কোনো কথা আছে, তার ওয়েলথ নিয়ে কোনো কথা আছে, বিউটি থাকলো, তার বিউটি। দ্য পোয়েট অ্যাসার্টস দ্যাট ইভেন ড্যাশ ক্যানট ফেড, even dash cannot fade the beauty of his friend, even nature cannot fade, even heaven cannot fade, even death cannot fade, even time cannot fade. ডেথ কোনো সময় তার বন্ধুকে, বিউটি অফ হিজ ফ্রেন্ডকে, কারণ ডেথ কোনো দিন হবেই না বন্ধুর, যতদিন এই কবিতা বেঁচে থাকবে। নেক্সট, the beauty of the friend will be eternalized in the darling birds of May, lines written by the poet, eye of heaven, beauty of nature. The beauty of the friend will be eternalized. কে eternalize করবে? Darling birds of May, eye of heaven, beauty of nature, না lines written by the poet? যে কবিতা কবি যা লিখছে সেটা দিয়ে দুটো মাথায় রাখবে। ইটারনালাইজ মানে হয় হবে যে কবির বন্ধু বেঁচে থাকবে, বন্ধুর ইউথ বেঁচে থাকবে, আর কে বাঁচিয়ে রাখবে? কবিতাগুলো। দ্য ফ্রেন্ডস বিউটি উইল লিভ অ্যাজ লং অ্যাজ, দ্য ফ্রেন্ডস বিউটি একই কথা। ফ্রেন্ডসের বিউটি কতদিন বেঁচে থাকবে? দেখো দেওয়া আছে, as long as men can breathe, as long as eyes can see, so long lives this, and lives gives life to thee. The world exists, এক number, as long as the men can breathe, as long as the men can breathe and eyes can see, as long as eyes can see. দুটোই হবে, as long as men can breathe and eyes can see. Clear? As long as the poetry survives, last line ta dekho, as long as lives this মানে poetry, as long as the poetry survives, যতদিন পোয়েট্রি বেঁচে থাকবে ততদিন কি বেঁচে থাকবে? কবির বন্ধু। তাহলে লেখা আছে দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড সার্ভাইভস, দ্য ডার্লিং বার্ডস অফ মে হবে না, আই অফ দ্য হেভেন সার্ভাইভস হবে না, দ্য গোল্ড কমপ্লেকশন সার্ভাইভস কোনোটাই না। কোনটা হবে? ফ্রেন্ড। The beauty of the friend, but youth and beauty of the friend will survive. The rough winds, কাকে শেক করে? মুখস্থ বলো, the darling birds of May বলো, the rough winds shake the darling birds of জুন, মে, জুলাই, এপ্রিল, মে। কমন প্রশ্ন এগুলো, যদি এমসিকিউ আসে, এসএকিউ এ কিন্তু একই জিনিস আসে। Everything fair experiences inevitable, ওই যে every fair from fair sometimes decline, so everything fair কি হয়? ডিক্লাইন হয়। inevitable incline, inevitable indifference, inevitable decline, inevitable revival, decline.
Summer has short duration, long duration, constant temperature, constant brightness. দেখো দেওয়া আছে ফোর্থ লাইনে দেখো, the summer's lease hath all too short a day. ডিউরেশন মানে টাইম, তো সামারের টাইমটা টু শর্ট, তাহলে কী হবে? শর্ট ডিউরেশন। নেচার চেঞ্জিং কোর্স ইজ, নেচারের চেঞ্জিং কোর্স টেম্পারেট, নেচার চেঞ্জিং কোর্স কি মাইল্ড, নেচার চেঞ্জিং কোর্স কি আনট্রিমড, নেচার চেঞ্জিং কোর্স ইজ লোনলি। কোনটা হবে? দ্য পোয়েটস ফ্রেন্ড ইজ মোর দ্যান এ সামার্স ডে, mild and temperate, beauty and lovely, lovely and temperate, temperate and beautiful. সব সময় ওখানে কি আছে? thou art more lovely and more temperate, তাহলে কি হবে? more lovely and temperate, মুখস্থ করবা। the burning birds of May are shaken by rough winds of summer, winter, spring, autumn. কি এটা সামারের গল্প না? সামার। আর শেক্সপিয়ারিয়ান সনেট হ্যাজ, দেখো তিনটা হচ্ছে 4 লাইনের, কোয়াট্রেইন বলে, আর একটা 2 লাইন, তাহলে এটাকে বলে 3 কোয়াট্রেইনস অ্যান্ড এ কাপলেট। তাহলে বলবো 3 কোয়াট্রেইনস অ্যান্ড এ কাপলেট, 4 কোয়াট্রেইনস অ্যান্ড এ কাপলেট, an octet and a sestet, an octet and a couplet. কি হবে? 3 quatrains and a couplet. এটাই হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট। দ্য পোয়েট কম্পেয়ার্ড হিজ ইয়ং ফ্রেন্ড, তার ফ্রেন্ডকে, টু আ উইন্টার্স ডে, স্প্রিং ডে, অটাম ডে, সামার্স ডে। দ্য রাইম স্কিম অফ শ্যাল আই কম্পেয়ার দি ইজ, কি বললাম? এ বি এ বি সি ডি সি ডি ই এফ ই এফ জি জি। তা এখানে বলছে এ বি এ বি, বি এ বি বি এ বি বি, এ বি সি ডি। কী হবে? এ বি, মাথায় রাখলাম? দ্য আই অফ হেভেন মিনস, এখনই তো হলো, আই অফ হেভেন মানে কোনটা বলো? কিছুক্ষণ আগে তো বললি, আবার এখন আবার একই প্রশ্ন দুবার বললে তাকায় থাকা মানে পড়াশোনা করো না। আমি যখন ইয়ারের কোশ্চেনগুলো বলছি সেখানেও বলা আছে, ফালতু চেষ্টা করে লাভ নাই, তোরা এখন পূজার আনন্দে আনন্দিত। দ্য আই অফ হেভেন রেফার্স টু মুন, সান, স্টার, গড। দিবে না তো এসে কিউতে, এসে কিউ তো নিজেকেই লিখতে হবে। কি হবে? সান বলে দিবে না, কিন্তু মনে রাখবে না কেউ, দিবে ওখানে। দ্য টার্ম ইটার্নাল সামার, ইটার্নাল সামার রেফার্স টু, ইটার্নাল মানে সারা জীবন বাঁচবে এরকম সামার, সেটা কার মধ্যে থাকবে? পোয়েটের বিউটির মধ্যে, পোয়েটের বন্ধুর বিউটির মধ্যে। তাহলে ইটার্নাল সামার রেফার্স টু সামার সিজন, a day in summer, eternal qualities of the friend, the eternal love of the friend. Thy eternal summer, তার মানে ইটার্নাল কোয়ালিটিস অফ দ্য, এখানে বলছে ইটার্নাল লাভ অফ দ্য পোয়েট, পোয়েটের না কিন্তু, পোয়েটের বন্ধু। যেখানে ফ্রেন্ড কথাটা পাবে সেখানেই দাঁড়াবে। দ্য ইটার্নাল লাভ অফ দ্য পোয়েট, এখানে বলছে পোয়েটস আছে, পোয়েটস ফ্রেন্ড বলে নেই, ইটার্নাল কোয়ালিটিস অফ দ্য পোয়েটস ফ্রেন্ড হবে। যদি সেটা হয় তাহলে ইটার্নাল কোয়ালিটিস অফ দ্য পোয়েটস ফ্রেন্ডই হবে। সো লং লিভস দিস, ততদিন এটা বাঁচবে। সো লং লিভ দিস মানে কাকে বুঝিয়েছে? দ্য পোয়েটস ভার্স, কখনোই না। সো লং অ্যাজ মেন ক্যান ব্রেথ অর আইস ক্যান সি, আমি বারবার বলে দিয়েছি, যতদিন মানুষ দেখতে পাবে আর শুনতে পাবে, সো লং লিভস দিস, ততদিন এই কবিতাটা বাঁচবে। অ্যান্ড দিস গিভ লাইফ টু দি, আর এই কবিতাটা দিবে লাইফ কাকে? দি মানে বন্ধুকে। আমি লিখেছি
বলেছি অনেকে লিখে নিয়েছে, কেউ লেখো না, এই খাতার মধ্যে লেখাই নেই, তাহলে কি করে বাঁচবে? পারবে না। সো লং লিভস দিস মানে দ্য পোয়েটস ভার্স, পোয়েটের কবিতাটা। রাফ উইন্ড শেক দ্য ডার্লিং বার্ডস, ফ্লাওয়ার্স না, দ্য ডার্লিং বার্ডস অফ মে আর শেকেন বাই দ্য রাফ উইন্ডস। দেখো বইয়ের মধ্যে তাকায়, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, একই লাইন দিয়ে এদিক ওদিক দিয়ে প্রশ্ন। দ্য পোয়েটস ফ্রেন্ড ইজ এক্সপেক্টেড টু গ্রো উইথ নেচার্স চেঞ্জিং কোর্স, উইথ নেচার্স চেঞ্জিং কোর্স, টাইমে না ইটার্নাল লাইন অফ দ্য বাড়বে, গ্রো, পোয়েটের বন্ধু গ্রো হবে কিসের সঙ্গে সঙ্গে? নেচারের চেঞ্জিং কোর্স। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার ডে ইজ সনেট, কি সনেট? শেক্সপিয়ারিয়ান সনেট। অ্যান্ড অফেন ইজ ইজ গোল্ড কমপ্লেকশন ডিম, কার গোল্ড কমপ্লেকশন? দ্য সান। দ্য ডার্লিং বার্ডস অফ মে আর শেকেন বাই রাফ উইন্ডস, মুখস্থ হয়ে যাবে। দ্য পোয়েটস ফ্রেন্ড ইজ মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, টেম্পারেচার না, টেম্পারেট। সো দিস ইজ, and I am sending you SAQ also. Clear?